গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতেই বাইরে চলে আসলাম জামা কাপড় মেলতে। কালকের যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো আধ ভেজা মতন ছিল। সকালবেলা দেখছো তো কি সুন্দর রোদ, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি রোদ হয়েছে, সেই জন্য আর সময় নষ্ট না করে ভেজা জামা কাপড় মেলতে চলে আসলাম। কালকে স্নানের সময় কয়েকটা কেচে কুচে দিয়েছিলাম, সেগুলোই শুকোয়নি। আর এই মোটা মোটা প্যান্টগুলো শুকাতেই যায় না। বাবায়ের গেঞ্জি, তোমাদের দাদা ভাইয়েরও গেঞ্জি প্যান্ট ট্যান্ট ছিল, বাবায়েরও হাফ প্যান্ট গেঞ্জি এগুলো ছিল। এগুলোর কোমরের দিকে ইলাস্টিকটা থাকে তো এগুলোই শুকোতে চায় না। তো সব মেলে দিলাম। এখন যা টানা রোদ আছে, অন্তত ঘন্টাখানেক যদি রোদ্দুর থাকে সব শুকিয়ে যাবে। আর ঘরে এসে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি ওখানে ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে। আর বলতে বলতে এই দেখো কি বৃষ্টি নেমেছে। তবে এখনও ঘন্টাখানিক পরেই আর কি বৃষ্টিটা নামলো। 10টা বাজে, 10টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু জামা কাপড় ঠিকভাবে শুকোতে পারেনি। তাও যা শুকিয়ে গেছিলো। এবার এমনভাবে বৃষ্টিটা নেমেছে না, ঝমঝম করে এসে গেছে, আমার জামা কাপড় তোলার আর সময় দেয়নি। তুলতে তুলতে গিয়ে ভিজে গেল। নইলে আর যদি 5 মিনিট আগেও জামা কাপড়গুলো তুলতে পারতাম, সব শুকিয়ে গেছিলো। তো আর কি করব, তুলে এনে ঘরেই রাখলাম। এখন 10:30 বেজে গেছে প্রায়, এখনও পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর বাবাইকে স্কুল পাঠাবো। বাবাই রেডি, ওইদিকে স্নান টান করে মানে জামা কাপড় পরে রেডিও হয়ে গেছে। এবার দোমনা করছিল যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে তো যেতেও পারবে না, তাই না? তো এই যে এখন খেতে বসেছে বাবাই। তো আমি বললাম ঠিক আছে, ড্রেস যখন পরে ফেলেছিস ভাত টাত খেয়ে রেডি হয়ে থাক। 11টায় তো স্কুল বসে, 11:15 পর্যন্তও সময় আছে। যদি বৃষ্টিটা একটু থামে তাহলে যেতে পারবি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এখন বাবা স্কুল চলে গেছে আর বৃষ্টিটা কমে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বাজে। বৃষ্টি কমে গেছে। তখন স্কুল যাওয়ার সময় বৃষ্টি হলো, 11:15 পর্যন্ত বৃষ্টি হলো। বাড়ির থেকেই বেরিয়েছে হয়তো 10:40-এরও পরে, 43-44-এ বাড়ির থেকে বেরিয়েছে। তো ঢুকিয়ে দিয়েছে তোমার দাদাভাই বল, বৃষ্টি পড়ছিল তো সবারই দেরি হয়েছে, ওই জন্য যাই হোক ঢুকিয়ে দিয়েছে। আর ছাতা মাথায় দিয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, অতটা ভেজেও নি কেউ। তো তোমার দাদাভাই বাজার দিয়ে গেল, বাবাইকে স্কুলে নামিয়ে বাজার দিয়ে গেছে। আর আমি ভাত আর ডাল অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে মাছ এনেছে, ছোটো ছোটো চুনো মাছ। এগুলো বোধহয় মৌরলা মাছ, না আমুদে মাছ, সাদা সাদা আমুদে মাছ হয় না, সেই মাছ। আর মাছের ডিম এনেছে। মাছের ডিম ডালের সাথে বড়া করব, মাছের ডিমের ভাজা মানে বড়া। আর এটা ঝাল করব, একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে এই ছোটো মাছের ঝাল। এই হবে আজকের মেনু। আজকেও মুসুরির ডালই বসাতে হলো, কারণ এই মাছের সাথে অন্য কোনো ডাল ভালো লাগে না, মুসুরির ডালটাই ভালো লাগবে। ধনেপাতা দিয়ে করব। আজকে অনেক বাসনপত্র এঁটো হয়েছিল, এই কটা আমি ওই জন্য মেজে নিলাম। অল্প কয়েকটা হাঁড়ি টাড়িগুলো মেজে নিয়েছি। আর এখানে দেখো 1 গামলা এঁটো হয়ে রয়েছে। মাসি এসে ঘর ঝেড়ে মুছে দেবে। আর আমার এদিকে ঘর তোর গোছানো হয়ে গেছে। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি বিছনা গুছিয়ে এই ঘরে বিছনা তুলে নিলাম। টেবিল পরিষ্কার করেছি। ফ্রিজে চাটনি ছিল একটু, আর ওই কালকের পাতা বাটা ছিল একটু, সেটাই বের করে রাখলাম। জলের বোতল ভরলাম। বাবার সাইকেলটা বের করা হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল তো, ওই জন্য দেখি এখন মাসি আসুক তারপরে বের করে দেবো। ওখানে বাইরে গিয়ে যেই সকালবেলা একবার জামা কাপড় মেলেছি, তারপরে বৃষ্টি পড়লো তুলে এনেছিলাম, এখন আবার বাইরে মেলে দিয়েছি। এখনকার বৃষ্টি হতেও সময় লাগে না, থামতেও সময় লাগে না, রোদ উঠতেও সময় লাগে না। চলো মাছটা এবার ধুয়ে বেছে নিই, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নিই। আগে তো আমি ঠিকভাবে কোনো মাছই চিনতাম না, এখন তবু আস্তে আস্তে এক একটা মাছ চিনছি। এটা যেমন আমুদে মাছ, এখন একদম নামটা জেনে গেছি। এটা কিন্তু 2 রকমের হয়, এটা সাদা কালারের, এরকম সেম দেখতে সেম টেস্ট কমলা কালারেরও একটা হয়, সেটাকেও আমুদে মাছ বলে। আমি প্রথমে জানতাম না, এখনও একটু কনফিউশন আছে ছোটো মাছগুলোর মধ্যে। যেমন পুঁটি মাছটা চিনি, আর মায়া মাছ, মৌরলা কোনটা মৌরলা আর কোনটা মায়া মাছ এটা আমি বুঝতে পারি না, দুটোই একই রকম ছোটো ছোটো মনে হয়।
আর আমাদের বাড়িতে তো দেখেছো মাছের সেইভাবে ভ্যারাইটিস খাওয়া হয় না। তোমাদের দাদাভাই বিভিন্ন রকম মাছ তো মানে খায় না, ওই কারণে আগে তো এই আমোদে মাছও খেত না, এখন দেখি মাঝে মাঝে তাও খেতে খায়, এই ঝাল করলেই খেতে পছন্দ করে। তাছাড়া ওই রুই কাতলা ইলিশ চিংড়ি এই 4টে মাছ ছাড়া আর মানে বেশিরভাগ ওই বাটা মাছ, তারপরে আগে তবু তেলাপিয়াটা ভালোবাসতো, এখন তেলাপিয়াটাও খেতে চায় না। তারপরে পাবদা মাছ, তারপরে আর যা যা মাছ আছে ফ্যাসা মাছ বাটা পোনা হ্যানা তেনা আরও যা যা থাকে সেগুলো কোনোটাই খেতে চায় না। তারপরে পমফ্রেট মাছ তোমরা তো দেখেইছো, আমার জন্য আলাদা করে মাছ আনা হয়, যদি আমার খেতে ইচ্ছা করে তাহলে এনে দেয়, আর ওর জন্য আলাদা হয় রুই নাই কাতলা এই আনে। আজকে আবার মাছগুলো বাজার থেকে তো কেটেই আনে প্রত্যেক দিন, আজকেও কেটে এনেছে, কিন্তু মাছের মাথাগুলো পুরো একদম বাদ দিয়ে দিয়েছে, মানে পেট যেখান থেকে গেলেছে মাছের মানে পেট দিয়ে মাথা দিয়ে পুরো বাদ দিয়ে দিয়েছে। হয়তো তোমাদের দাদাভাই বলেছে যে মাথা বাদ দিয়ে দাও, মাথা খেতে গেলে একটু তিতো তিতো ভাব লাগে তো, ওই জন্য মনে হয় বাদ দিয়ে দিয়েছে। এখন মাছগুলোকে ধুয়ে নিলাম ভালো করে, লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর মাছের ডিমটাকেও ধুয়ে নিয়েছি আমি, ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে রেখেছি। আর মাছের ডিমটা ভাজার সময় একটু ওর মধ্যে পেঁয়াজ টেয়াজ দেবো, পেঁয়াজ লঙ্কা এসব দেবো। আর এখন মাছের ঝোলের জন্য মানে ঝাল যেটা করব, সেটা প্রথমে ভেবেছিলাম যে সর্ষের পেস্ট দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়ে করব। তারপরে আমি যখন মানে রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, তখন ফ্রিজে গিয়ে দেখছি কি টিফিন বাটিতে আদা রসুনের পেস্ট আছে কিন্তু সর্ষের পেস্ট তো নেই। তখন আমার মনে পড়লো হ্যাঁ আগে একদিনকে কি একটা রান্না করেছিলাম সর্ষের দিয়ে করার মতন, মনে হয় ওই দিনেও চুনো মাছ এনেছিল, পুঁটি মাছ না কি যেন এনেছিল, খেয়াল পড়ছে না আমার। সেইটা করার জন্য এই সর্ষের পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম। না, ইলিশ মাছ রান্না করেছিলাম যেদিনকে, সেই দিনকে দিয়ে দিয়েছিলাম, আর তো এখন নেই। আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, তখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। লাস্টে কী করলাম, আর সর্ষে ছাড়া এমনি জিরে দিয়ে মানে যেমন চিংড়ি মাছের কষা কষা যেভাবে করা হয়, জিরে লবণ হলুদ দিয়ে যেভাবে করা হয় সেইভাবেই করে দিয়েছি। তোমাদের দাদাভাইকে আর কিছু বলিনি যে ওটা সর্ষে না, এটা কিন্তু জিরে দিয়ে করা। ও অত বুঝতে পারে না, ওর জাস্ট খাওয়ার সময় টেস্ট হলেই হলো, সে তুমি যাই দিয়ে করে দাও না কেন অত দেখির ব্যাপার নেই। তবে কি জানো তো, সর্ষের পেস্ট দিয়ে চুনো মাছের ঝাল করলে বেশি টেস্ট হয় জিরের গুঁড়োর থেকেও। তো আজকে আর কী করবো, ছিল না, আর আলিশি করে আমি করিও নি। এই যে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম, আর মাছের ডিমটাকে একটু মেখে রাখি পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। এটা সবার লাস্টে ভাজবো, রান্না হয়ে গেলে লাস্টে ভাজবো। মাছের ডিমটা ভাজার সময় যদি একটু বেসন দিয়ে মেখে নেওয়া যায় না, তাহলে আর না ছড়ায় না তেলের মধ্যে দিলে। আজকে আর বেসনটা ছিল না, ওই জন্য এমনিই ভেজেছিলাম। তো এখন একটু মেখে রেখে দিয়েছি, আর এদিকে ডাল ভাত আমি করে নিলাম। ডাল ভাত করার পরে মাছের ঝালটা যখন করব তার আগেই ভাবলাম ডিমের বড়াগুলো ভেজে নিই আগে, ভেজে নিলে না তেল থেকে যাবে, তো এগুলো তো ছাকা তেলেই ভাজতে হয়, আর যেই তেলটা থাকবে সেটার মধ্যে আরেকটু তেল দিয়ে মাছটা করে নেব। তা না হলে এই তেলটা আবার আমাকে ঠান্ডা করে বাটিতে করে রেখে দিতে হবে, কালকে ইউজ করতে হবে। ওই রেখে দেওয়ার মানে তেল দেখবে ঠান্ডা করে রেখে দিয়ে পরের দিন আর ইউজ করা যায় না, তখন ফেলে দিতে হয়। ওই জন্য ভাবলাম তার থেকে এই গরম তেলেই করে নিই। আর সাদা তেল দিয়ে ভেজেছিলাম মাছের ডিমের বড়াটা। যে কোনো কিছু ভাজাভুজি করতে গেলে একটু সাদা তেলেই আমি করি বেশিরভাগ। মাছের ঝালটা কিন্তু আবার এই সাদা তেলে করা যাবে না, এই ভাজতে ভাজতে যখন তেল কমে যাবে তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে ভাজবো। আর এই যে মাছের ডিমগুলো ভেজে নিলাম, একটু ফেনা ফেনা হয়ে গেছিলো, এরকমই হয় ডিম যখন তেলে দেওয়া হয়, তো খেতে বেশ ভালো হয়েছিল। একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছিলাম তো কুচিয়ে, হয়ে গেল। আর এবার মাছগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি, একটু কড়া কড়া করে ভাজতে হবে। যে কোনো ছোটো মাছ কাঁচা কাঁচা করে ভাজলে না ভেঙে যায় কেমন একটা। প্রথম রাউন্ডে যেই মাছগুলো দিয়েছিলাম একটু মনে হচ্ছিলো ভেঙে যাচ্ছে, মনে হয় তেলটা ঠিকভাবে আমি গরম করতে পারিনি। তারপরেরগুলো আবার দেখলাম বেশ ঠিকঠাক আছে, ঝরঝরে হয়েছে, এই দেখো ভাজা হয়েছে। এবার মশলাটা কষাচ্ছি। তেলের মধ্যে ফার্স্টে দিয়েছিলাম একটু কালো জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে একটু ভালো করে কষালাম ঢাকা দিয়ে দিয়ে। এবার টমেটো পেঁয়াজ এগুলো সব নরম হয়ে গেলে একটু জল দিয়েছি। আর মাছের তো ঝোল হবে না, ঝাল হবে, ওই জন্য একদম মাখা মাখা হবে। আবার এই মাছ বেশিক্ষণ ফোটানো যাবে না, ঝোলটা কষে আসলে এর মধ্যে মাছ দিয়ে কষিয়ে আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ব্যাস এখন রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাঘর গোছানোও হয়ে গেছে। মাসি
মাসি এসেছিল, ঘর ঝেড়ে দিয়ে গেছে, কিন্তু বাসন সব মাজলো না, থালাগুলো সব মেজে দিয়ে গেছে, আর বাদ বাকি বাসন রয়েছে। কারণ কলে প্রচণ্ড পরিমাণে রোদে বসা যাচ্ছে না। এখন যদিও ছাওয়া হয়ে গেছে, মানে মেঘলা করেছে আবার, কিন্তু মাসি যখন আসলো তখন প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য বললো বিকেলে আসবো। আর রান্নার পরে টুকটাক কিছু ছিল, সেগুলো মাজলাম আমি। থালা বাটি, হাতা, খুন্তিটা যদিও লাগতো না, হাতাটা লাগতো, তাই ভেজে নিলাম একসাথে। আর এই যে ওইবারে দিদি ভাইদের এখন তরকারি দিতে যাবো, মানে আমাদের রান্না বান্না সব করা আছে। চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে ডিমের বড়া ভাজা, মাছের ঝাল, ওইটা স্যালাড রয়েছে, এই হচ্ছে ডালমা। এখন আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি, সকালেই ভিজিয়েছিলাম, সেই কটা কাচবো, কেচে স্নান করব। এইগুলো ডাস্টবিনে ফেলতে হবে। এই তো আবার রোদ উঠেছে, দেখো কি রোদ উঠেছে। একসময় রোদ হচ্ছে, একসময় বৃষ্টি। চলো যাই, কেচে কুচে স্নান করে নিই। আর বৃহস্পতিবার আজকে, তবে আমি পুজো দিতে পারবো না, তোমার দাদাভাই এসে পুজো দেবে। চলো পরে আসছি। এখন বাজে বিকেল 4:15-20 হবে। ওই যে 4:20 বাজে ঘড়িতে। বাবাইকে স্কুল থেকে নিয়ে আসলো তখন 3:30 বাজে। ওই 3:30 থেকে কারেন্ট নেই। আমি তো মানে চুল ভিজিয়ে স্নান করেছি, এত গরম লাগছিল বলে যে মাথা টাথা ভিজিয়ে স্নান করেছি। এবার মাথার থেকে পুরো টপ টপ করে জল পড়ছে, আর কারেন্ট নেই। সকাল থেকেও অনেকবার কারেন্ট গেছে, ঠিকঠাক মতো সারাদিন কারেন্ট ছিল না। তার কারণও আছে, আমাদের এখানে কারেন্টের কাজ হচ্ছে, মাটির তলা দিয়ে মানে কারেন্টের লাইন তার টানছে। এবার সেটা কিসের লাইন জানি না, তবে কাজ হচ্ছে মেন রোডে। তোমাদের দাদাভাই বলছিল যে মেন রোডে কাজ হচ্ছে। যখন ওরা খাবার খাচ্ছে তখনই কারেন্টটা দিচ্ছে, মানে দুপুরবেলা যখন 2টো থেকে 3টে পর্যন্ত কারেন্ট ছিল, আর 3:30 পর্যন্ত কারেন্ট ছিল, তখন ওরা খাবার দাবার খাচ্ছিল, টিফিন করছিল। এবার যেই ওরা আবার কাজ করছে তখন আবার কারেন্ট অফ করে দিচ্ছে। সকালেও ব্রেকফাস্টের টাইমে 10টা-11টার দিকে কারেন্ট থাকছে, তারপরে যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও কারেন্ট ছিল না। কিন্তু ওরা মানে সকাল একদম 6টার থেকে কাজ শুরু করে দেয়, বিকেল 6টা পর্যন্ত বোধহয় কাজ করে। আর এই কারেন্ট কখন এসছে জানো? সন্ধ্যে 6:30টার সময়। মানে আমাদের কি বলবো, অবস্থা যা শোচনীয়। বাবা এখানে হাঁ করে জানলা দিয়ে তাকিয়ে রয়েছে, আমি এখানে জানলা খুলে হাত পাখা দিয়ে নিজে হাওয়া খাচ্ছি, ওকে একবার হাওয়া দিচ্ছি। বাবা আর তোমাদের দাদাভাই তো বাইরে একদম সিঁড়িতে গিয়ে বসে রয়েছে। একটু যে শোবো সেটাও শুতে পারছি না, এত টায়ার্ড আর এত কষ্ট হচ্ছে বলার মতন না। আর এখন মাসি এসছে বাসন মাজতে, ওই জন্য কলে বাসন মাজে, দরজাটা খোলা রয়েছে, ওই জন্য তোমাদের দাদাভাই বাইরে বসে আছে এখন। আর কারেন্ট না আসলে ঘরে এসেও বা কী করবে, ঘরে গরম। তো এইখানেই শেষ করছি ভিডিওটা। আর আমার মানে শরীর এত খারাপ হয়ে গেছিলো এই গরমে থেকে যে কি বলবো, ওই জন্য আর কন্টিনিউ করিনি ভিডিওটা। চলো আজকের মতো টাটা।